ভারতবর্ষের ইতিহাস মহাকাব্য নির্ভর। একটু লক্ষ্য করলে বোঝা যাবে আমাদের জাতীয় ইতিহাস আমাদের মহাকাব্যগুলোর অন্তিম পরিণতিকেই অনুসরণ করছে। মহাকাব্যকাররা ভারতের ভবিষ্যৎ কী হতে পারে সেটা কি আগেই বুঝতে পেরে তাদের মহাকাব্যে তারই ইঙ্গিত দিয়ে গেছেন? ভারতবর্ষ চিরকাল ফলে অনীহা দেখিয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতায় ভগবান বলছেন, অর্থাৎ কর্মে তোমার অধিকার, কর্মফলে নয়। অতএব কর্ম করো, কর্মফলে যেন তোমার কখনো আসক্তি না হয়। মহাভারতের ওই পাণ্ডবরা যুদ্ধ জয়ের শেষে যখন ফল লাভ হলো, সুযোগ এলো দেশকে গড়ার, তখনই সব ফেলে চলে গেলেন মহাপ্রস্থানের পথে। আমি আপনাদের দেখাবো আমাদের দেশ এই মহাপ্রস্থানকে কালে কালে অন্ধভাবে অনুসরণ করে চলেছে। শ্রীকৃষ্ণ সারা ভারত দাপিয়ে বড় বড় যুদ্ধ করেছেন, যুদ্ধ জয় করেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের রাজত্বও টিকিয়ে রাখতে পারলেন না। সব জয় করার পরে সব ছেড়ে যাওয়াটাই ইন্ডিয়ান পলিটিক্যাল স্ট্র্যাটেজি। রামচন্দ্র দেখুন, সীতা উদ্ধার পর্ব শেষ হওয়ার পরে রাজত্ব করতে ফিরে এলেন, কিন্তু দেখুন সব পাওয়ার পরে সব বিসর্জন। সীতাকে বনে নির্বাসিত করার পরে রামচন্দ্রকে আর আমরা পূর্ণরূপে দেখতে পাচ্ছি না। এও একরকম মহাপ্রস্থান। বুদ্ধদেব একমাত্র সর্বমান্য আধ্যাত্মিক অবৈদিক চরিত্র, যিনি জীবনের পুরো ৮০টা বছর দিতে পেরেছিলেন বৌদ্ধ সংঘের প্রাথমিক ভিত্তি গড়তে। তার ফলে ভারতবর্ষ বৌদ্ধ ভারতবর্ষে পরিণত হয় এবং ভারতের বাইরেও ওই ধর্মের প্রচার হয়। প্রচণ্ড শক্তি প্রয়োগ করে বিরোধী শক্তিগুলির প্রভাবের বিরুদ্ধে নিজের দর্শন ও পথ যে ঠিক তা প্রমাণ করে ছেড়েছিলেন। কিন্তু তার ধর্মের অহিংসা যখন রাষ্ট্রশক্তিকে ধর্মশক্তিতে পরিণত করল, তখন ভারতের আত্মরক্ষার শক্তি শূন্যে নেমে এলো। এটা হলো আর এক রাষ্ট্রীয় মহাপ্রস্থান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সম্রাট অশোক দেখুন অস্ত্র বলে বিরাট রাজত্ব গড়লেন। তারপর সেই রাজত্বকে রক্ষা করার পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেমন গ্রিকরা দেখায়, সে পথে না গিয়ে ধর্মাশোকে পরিণত হলেন। এই যেন মহাপ্রস্থানে যাবার পূর্ণ রীতির অনুসরণ। এই রাজনৈতিক চ্যুতিগুলি একদিকে ভারতকে আধ্যাত্মিক জগতের রাজা বানিয়েছে, অন্যদিকে ভারতকে আত্মরক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, যার ফল নিরবিচ্ছিন্ন পরাধীনতা। হীনযান বৌদ্ধ দর্শনের যে আত্মসমৃদ্ধি অর্জন হল, তা ধীরে ধীরে স্তিমিত হয়ে গেল। মহাযান ও বজ্রযানের সঙ্গে তন্ত্রযুক্ত হওয়ায় এক নতুন বৌদ্ধ দর্শনকে আমরা পেলাম, যার সমৃদ্ধির চোখ ঝলসানো আলোর দিকে মানুষের দৃষ্টি নিবদ্ধ হল। বহু দেবতার চাকচিক্য সমৃদ্ধ বৌদ্ধ ভারতের জড়তা ভেঙে বেদের দর্শনকে পুনঃপ্রতিষ্ঠা করতে শঙ্করাচার্য মোটে ৩০টা বছর সময় পেয়েছিলেন। তারও কাজ শেষ না করে চলে যাওয়ার তাড়া, মহাপ্রস্থানের ডাক, চলে গেলেন তাড়াতাড়ি। বৌদ্ধ ভারতের উৎকর্ষের পরিচয় চিরস্থায়ী করতে হিন্দু রাজাদের বদান্যতায় পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি এডুকেশন এই ভারতের নালন্দা ও তক্ষশিলাতেই হয়েছিল। তখন আধখানা পৃথিবীর ঘুম ভাঙেনি। সেখানকার শিক্ষার মান এত উন্নত ছিল ও এমন কিছু পড়ানো হতো যে শিক্ষা পেতে সারা বিশ্বের মানুষ দীর্ঘ পথশ্রমে প্রাণ হাতে নিয়ে আসত। এই উৎকর্ষকে রক্ষা করার জন্য দরকার ছিল রাষ্ট্রীয় তরবারি, কিন্তু ভারত এ ব্যাপারে চির উদাসীন। রক্ষা করা যায়নি সে সম্পদ। এই উদাসীনতাকে বলা যায় বৌদ্ধিক উদাসীনতা
বা এও এক ধরনের রাষ্ট্রীয় মহাপ্রস্থান। শ্রী চৈতন্য এক মহাবিপ্লবী। তিনি প্রথম দেখিয়ে দিলেন বাঙালি আধ্যাত্ম জগতে নতুন পথ দেখাতে পারে। শুধু আধ্যাত্ম জগৎ নয়, সমাজ সংস্কারক এই মহাপণ্ডিত হিন্দু সমাজের উচ্চ নীচ ভেদাভেদের উপর তীব্র আক্রমণ করেছিলেন এবং হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন। শঙ্করাচার্য যে কাজ শুরু করেছিলেন তার ভার বহন করে অনেকটা পথই চলেছিলেন ভক্তিমার্গের এই সাধক। তিনি বলতে পেরেছিলেন, চণ্ডাল হোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। পুরীতে পুণ্যার্থীরা জীবন্ত জগন্নাথকে দর্শনে বেশি উৎসুক ছিলেন। দক্ষিণ ভারত জয় করে পুরীতেই হারিয়ে গেলেন অসময়ে শ্রীচৈতন্য। 1533 সালে 29শে জুনের পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন তার বয়স মাত্র 48। এক আধ্যাত্মিক সামাজিক বিপ্লবের অন্তিম সমাধি ঘটল। এটাও সেই মহাপ্রস্থান, অসময়ে মহাকাব্যের পুনরাভিনয়। শঙ্করাচার্যের সংস্কারের ধারায় শ্রী চৈতন্যের পরেই শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ এলেন, হিন্দু ধর্মকে যুগোপযোগী রূপ দিয়ে তাকে জগতের কাছে তুলে ধরতে এবং আন্তর্জাতিক রূপ দিতে। রামকৃষ্ণ ও বিবেকানন্দ ও লোকমাতা নিবেদিতা যেন তিনটি ক্ষণস্থায়ী বজ্রঝলক। কাজ সম্পূর্ণ না করে তাড়াতাড়ি চলে গেলেন সবাই মহাপ্রস্থানে। রামকৃষ্ণের দর্শনকে মানুষের কাছে পৌঁছে দেবার পথে স্বামীজি তার জীবনের মাত্র 39টা বছর আর নিবেদিতা মাত্র 42টা বছরের স্বল্পস্থায়ী জীবন পেয়েছিলেন। স্বামীজি বিদেশে নাম না করলে এদেশে রামকৃষ্ণদেব অপরিচিত থেকে যেতেন। বিবেকানন্দের প্রচারধর্মী সময়কাল 1888 থেকে 1902, অর্থাৎ মোটে 14 বছর। আর নিবেদিতা পেয়েছিলেন 1898 থেকে 1911 সাল, অর্থাৎ মোটে 12 বছর। রামকৃষ্ণদেব সময় পেয়েছিলেন 1856 থেকে 1886, অর্থাৎ 30 বছর পূজারে হিসাবে। কিন্তু 1884 সালে নরনের সঙ্গে পরিচিতিকে ধরলে সময় পেয়েছিলেন আসলে 2 বছর। মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে রামকৃষ্ণের পরিচিতি হয় 1882 সালে। সেই হিসাবে তার প্রচারকাল আসলে 4 বছর মোটে। মহাপ্রস্থানের দৌড়ে যেন সকলে বাজি ধরেছেন কে আগে যাবেন, তাহলে ভারতবর্ষকে রক্ষা করবে কে। আসুন শ্রী অরবিন্দের জীবনটা লক্ষ্য করুন। ভারতের দুর্ভাগ্য, শ্রী অরবিন্দের জীবনের প্রাইম টাইমটা কাটল বরোদায় প্রায় 13 বছর, আর কলকাতায় মোটে 4 বছর, তার মধ্যে আবার 1 বছর কাটল জেলে। শ্রী অরবিন্দ পথ দেখিয়ে গেলেন, কিন্তু বাংলা তখনও তৈরি হয়নি। শ্রী অরবিন্দ ভারতের মহাকাব্যিক ইতিহাসের নির্মম ধারা অনুসরণ করে যুদ্ধের মধ্যেই চলে গেলেন পণ্ডিচেরিতে দৈব নির্দেশে। দেবতাও যেন চান না ভারত উঠে দাঁড়াক। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভারতের ভাগ্য বিধাতা ভারতের কপালে লিখে রেখেছিলেন। ভারত যেন এক অভিশপ্ত দেশ। চরমপন্থী পথে বিপ্লবের নেতৃত্ব যারা দিলেন তাদের মধ্যে শ্রী অরবিন্দের কথা আজকের মানুষের কিছুটা মনে থাকলেও বাঙালির অজানা রয়ে গেল শ্রী অরবিন্দের বাংলায় আগমনের আগে থেকেই নিবেদিতা সারা ভারত দাপিয়ে বিপ্লবীদের একজোট করার অভিযানে নেমেছেন। আমাদের পাঠ্য বইতে নিবেদিতা স্বামীজির মানস কন্যা, ব্যাস এইটুকু। নিবেদিতাই অরবিন্দকে বরোদার চাকরি ছাড়িয়ে বাংলায় আনেন, কেননা তিনি জানতেন শ্রী অরবিন্দ হলেন একমাত্র নেতা যিনি পারবেন চরমপন্থাকে সঠিক পথ দেখাতে এবং মানুষের মধ্যে দেশভক্তি জাগাতে। শ্রী অরবিন্দের বন্দে মাতরম ও যুগান্তর পত্রিকায় ব্রিটিশের বিরুদ্ধে লেখা প্রবন্ধগুলো যদি আমাদের ছেলে মেয়েদের সামনে আনা যায়, তাহলে তারা বুঝতে পারবে আদর্শ জননেতার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। কিন্তু আজ এটা কোনো রাজনৈতিক দল চাইবে না আমাদের ছেলেরা ওই সব বই পড়ুক, জানুক তাদের অতীতকে।
বর্তমানে রাজনৈতিক দলগুলির একটাই লক্ষ্য দেশভক্তির জায়গায় পার্টির প্রতি আনুগত্য। কোনো মতই আমার কাছে ব্রাত্য নয়, কিন্তু আমার বক্তব্য, যদি পার্টির প্রতি আনুগত্য একটা শক্তিশালী সরকার আমাদের দেয় তাহলে সেটা তো মঙ্গলের। কিন্তু এই পথে দেখা যাচ্ছে একের পর এক রাজনৈতিক দলগুলি ক্ষমতা হারিয়ে তাদের মিউজিয়ামে ঠাঁই পাওয়ার অবস্থা হচ্ছে, আর দেশটা দুর্বল হচ্ছে। এবার কি সময় এসেছে পার্টি কেন্দ্রিকতার সঙ্গে দেশভক্তির একটা যোগসূত্র আবিষ্কার করা, যাতে রাজনৈতিক দলগুলির এজেন্ডাগুলি দেশের মানুষের কল্যাণে নিয়োজিত হয়? শ্রী অরবিন্দ ও নিবেদিতা মহাপ্রস্থানের পথে চলে গেছেন, কিন্তু আমাদের ছেলেদের দেশভক্তি শেখাতে ওই মহান ব্যক্তিদের রেখে যাওয়া চিন্তাধারার সঙ্গে পরিচিতি করাতেই হবে। দেশভক্তি জাগলে ওই ছাত্রছাত্রীরা যে রাজনৈতিক দলে যোগ দিক না কেন, সেই রাজনৈতিক দল তাদের দেশভক্তির আদর্শে সমৃদ্ধ হবে। তার ফলে আমরা সহযোগিতামূলক বিরোধী দল সমৃদ্ধ শক্তিশালী গণতন্ত্র পেতে পারি। নেতাজি যুদ্ধের জন্য তৈরি হলেন, কিন্তু তারপর তার অজানা মহাপ্রস্থান। যদি নেতাজি যুদ্ধে ব্রিটিশকে হারাতে পারতেন, আমরা একজন ভারতীয় নেপোলিয়নকে পেতাম, এবং ভারতীয়রা বাবু কালচারের জড়তা ঝেড়ে উঠে শক্ত মেরুদণ্ড নিয়ে উঠে দাঁড়াতে পারত, অনেকটা ফ্রান্সের মতো। একটা স্বাধীন শক্তিশালী রাষ্ট্রই পারে তার দর্শনকে সার্বজনীন রূপ দিতে, যেমন পেরেছিলেন রোমান রাজা কনস্টান্টাইন আর সম্রাট অশোক। কনস্টান্টাইন প্রথম রোমান সম্রাট, যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করলে ওই ধর্মের লোকেদের আজ আর খুঁজে পাওয়া যেত না। দেখুন রাষ্ট্রীয় শক্তির জেরে আজ রোমানদের হাত ধরে খ্রিস্ট ধর্ম কত শক্তিশালী হয়েছে। সম্রাট বিম্বিসার ও অশোকের হাত ধরে বৌদ্ধ ধর্ম আজ পৃথিবীর 7.1% মানুষের ধর্ম হয়ে দাঁড়িয়েছে, যদিও এটা ছিল পৃথিবীর বেশিরভাগ মানুষের ধর্ম। রবীন্দ্রনাথ বলেছিলেন, সখুন মোগল পাঠান এক দেহে হল লীন। এটা যে তিনি ঠিক বলেননি তা তার চেয়ে বেশি কে জানেন। যদি এক দেহে সকলে লীন হয়ে গিয়ে থাকবে, তাহলে বঙ্গভঙ্গ রুখতে রবীন্দ্রনাথকে রাখি বন্ধনের যজ্ঞ করার কেন প্রয়োজন হয়েছিল? আর কজনকেই বা তিনি এই যজ্ঞে সামিল করতে পেরেছিলেন? আর তার স্বপ্নের এক জাতি ভেঙে 3 টুকরোই বা কেন হবে? এর উত্তর একটাই, আমরা অস্ত্র বা রাজনৈতিক কৌশলের বদলে রাখি বা ওই জাতীয় সফট প্রিন্সিপালের উপর বেশি জোর দিয়েছিলাম, যার কোনো মূল্য আজকের দুনিয়াতে নেই। মহাত্মা গান্ধীর দর্শনটা হলো, পুলিশ লাঠি মারলে তাদের ফুলের মালা দেওয়া হোক। এই মহান আদর্শটাকে যদি আমরা আত্মীভূত করে থাকি, তাহলে তারই দলের মহান নেতা নেতাজির বিরুদ্ধে তরবারি ধারণ করার কথা কি করে বললেন? ফুলের তোড়ার কি অভাব ঘটেছিল? বাঙালি একথা কখনো ভুলতে পারবে না, যতই ইতিহাস বদলে দেওয়া হোক। মহাত্মা গান্ধী যেন তার উদারতার উচ্চভূমি থেকে বলছেন, আঘাতকারীরা প্রত্যাঘাতের বদলে প্রেম প্রাপ্ত হবে, যাতে ওই আঘাতকারীদের চিত্তের সংস্কার হয়। কিন্তু তার নিজের উপরে আঘাতকারীকে মৃত্যুদণ্ড পেতে হয়েছিল, ফুলের তোড়া নয়। এর থেকে বোঝা যায় তার দর্শনকে বোঝার মতো হৃদয় তার নিজের দলের লোকেদেরও ছিল না। গান্ধীর বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। ইংরেজদের উপর সবচেয়ে বড় আঘাত হানার ভারতীয় দর্শন গ্রন্থটি ছিল গীতা। ভারতের নেতাদের গীতা বৈরাগ্যের ফল হলো এই বিভাজিত দেশ এবং এক দুর্বল স্বাধীনতা। যে দেশের মানুষ আজও স্বাধীনতা বস্তুটা কি তা জানে না। স্বাধীনতার আস্বাদ তখনই মানুষ বোঝে যখন হাসপাতালের বা শিক্ষালয়ের পাশ দিয়ে গাড়ি করে যেতে যেতে গাড়ির হর্ন বাজায়, অথবা রাস্তায় থুতু ফেলে, কোনো এলাকার স্পিড লিমিট না মেনে গাড়ি চালায়, দুর্বলের বাড়ি দখল করে প্রমোটারি করে, খাবারে ভেজাল মেশায়, ছাত্র ভর্তি ক্লাসে এমন পড়াবে যাতে কেউ কিছু বুঝতে না পারে, স্বভাবতই ক্লাসে ছাত্র কমতে থাকে। আর কত বলবো, কাকে বলবো যে এগুলো সভ্য স্বাধীন দেশে হয় না। অক্সফোর্ডে ছাত্ররা ভালো নম্বর না পেলে আদালতে যায়,
তাদের সঠিক মূল্যায়ন হয়নি বলে নয়, এই দাবি প্রতিষ্ঠা করতে যায় যে তাদের সর্বোচ্চ মানের শিক্ষাটা দেওয়া হয়নি। অর্থাৎ স্বাধীন পরিবেশ ও স্বাধীন চেতনা তাদের শিখিয়েছে কোন মানের শিক্ষা তারা পাওয়ার যোগ্য। এটাই হলো স্বাধীনতার শক্তি। আমাদের দেশের ছাত্ররা আগামী 200 বছরেও এতটা সচেতন হয়ে উঠতে পারবে না। একজন ব্যাংক কর্মী বা একজন বিচারকের বা একজন পাইলটের কাজের মূল্যায়ন হয় শুনেছি, কিন্তু শিক্ষালয়ে শিক্ষকরা যে পড়াচ্ছেন তার মান নির্ধারণের কোনো ব্যবস্থা নেই। ছাত্ররা ভালো মন্দ যাই রেজাল্ট করুক, তার সাথে স্কুল কলেজ নয়, প্রাইভেট টিউশনটাই দায়ী। এভাবে চললে আসছে 500 বছরেও আমরা স্বাধীনতার সুফল লাভ করতে পারবো না। আমরা শিখেছি শুধু ক্লাস শুরুর আগে জনগণ মন অধিনায়কের উদ্দেশ্যে একটা প্রার্থনা সঙ্গীত গাইলেই ছেলেদের মনে স্বাধীনতার বীজটা উপ্ত হবে, আর কিছু করার দরকার নেই। কেউ জানে না জনগণমনের সেই অধিনায়কটি কে। ছেলেরা যদি মাস্টারদের জিজ্ঞেস করে ভাগ্য বিষয়টা কি, তাহলে মাস্টার মশাই বিপদে পড়বেন, কেননা এই সংস্কৃত শব্দটা বাংলায় অনিশ্চিত অর্থে ব্যবহার হয়। যে দেশের মানুষ উপনিষদ পড়ে শিখেছে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্ব ধারা নিশীতা দূরত্বয়া দুর্গম পথস্তত কবে বদন্তি, যারা এই সংস্কৃতির উত্তরাধিকারী তাদের ভাগ্য নিয়ন্তা কোনো ভাগ্য বিধাতা হতে পারেন না। বুদ্ধ যে দেশে বেদ বিরোধিতা করেও শেখালেন আত্মদীপ ভব, আত্মশক্তির ভাষা শেখালেন পৃথিবীকে, সেখানে ভাগ্য আর তার বিধাতা দুটোই অর্থহীন। স্বামীজি বললেন, দ্য ওল্ডার আই গ্রো, দ্য মোর এভরিথিং সিমস টু মি টু লাই ইন ম্যানলাইনেস। দিস ইজ মাই নিউ গসপেল। স্বামীজি এটাও বলেছেন, মাই মিশন ইজ নট রামকৃষ্ণস নর বেদান্তস নর এনিথিং বাট সিম্পলি টু ব্রিং ম্যানহুড টু দিস পিপল। যে জাতি 700 বছর পরাধীন, সে জাতির স্বাধীনতা বস্তুটা কি তা জানবে কি করে? আমরা আগে রাজাদের রাজসভায় ভাঁড় হয়ে থাকাকে জীবনের লক্ষ্য বলে মনে করতাম, তবু ছিলাম ভারতীয়। তারপর ব্রিটিশের দেওয়া নানা উপাধির তলায় সমাধিস্থ আমাদের সেই জনগণমনের অধিনায়কেরা আবিষ্কার করলেন তারা আর শুধু ভারতীয় নন, তারা এখন আন্তর্জাতিক মানুষ। খড়ের গোছা কেবল বাধা হচ্ছে, মাটিও পড়েনি, রঙও না। ওই খড়ের গাছা বলতে শুরু করলো, আমি দেবী দুর্গা। যে জাতির মানুষদের পরনের কাপড়টাও জোটে না, নেতা হিসাবে গান্ধীজি নিজেকে পাশ্চাত্যের মানুষের কাছে একজন আদর্শ দরিদ্র ভারতবাসী হিসাবে তুলে ধরলেন। যে জাতির মানুষ জাতীয়তা বিষয়টাই শোনেনি, তাদের নেতারা সব কজন দেখুন প্রতিযোগিতায় নেমেছেন কে কতটা আন্তর্জাতিক তা প্রমাণ করতে। আর চীন চুপি চুপি তৈরি হচ্ছে, প্ল্যান কষেছে, তিব্বত আকসাই চীন দখল করেই তারা ক্ষান্ত হয়নি, সারা পৃথিবীর বাজার দখল করে নিল। এটা পেরেছিল কেননা তাদের নেতারা কেউ আন্তর্জাতিক নেতা হবার পিছনে সময় দেয়নি ছুটতে ছুটতে। ওদের নেতারা আফিংয়ের নেশায় বুঁদ হয়ে থাকা দেশকে তোলার জন্যে কঠিন পদক্ষেপ নিয়েছে। এই রকম শক্ত পদক্ষেপ নেবার সংকল্প নিয়েছিলেন নেতাজি আমাদের দেশের জন্যে। অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক, নিবেদিতা, নেতাজি ছাড়া আর আমাদের দেশের কজন নেতা স্বামীজির মতো বলতে পেরেছেন পরাধীন জাতির কোনো ধর্ম হয় না, তার একমাত্র ধর্ম হলো পরশ্বাপহরণকারীকে তাড়িয়ে দেওয়া। এই কথাটা সবাই মিলে নেতারা তখন বলতে পারেননি। তাই কিছু লোকের কাছে স্বাধীনতার অর্থ ধর্মীয় স্বাধীনতা হয়ে দাঁড়ালো এবং তারা আলাদা রাষ্ট্রের দাবি করল। যারা আলাদা রাষ্ট্রের দাবি করল তারা তাদের ইতিহাস মেনেই এই দাবি করেছিল। আমাদের আন্তর্জাতিক জননেতাদের সেই ইতিহাসটা পড়া ছিল না। এই ইতিহাস পড়া ছিল মাও সেতুংয়ের, লেনিনের, স্ট্যালিনের। তাই তাদের দেশে এই বিপর্যয় আসার কোনো সুযোগ তারা দেননি। একবার কল্পনা করতে চেষ্টা করুন তো, চীন দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হবে, আপনার কল্পনার স্বপ্নটাও ভেঙে যাবে।
বরং ভারত আবার ভাঙতে পারে এমন চিন্তা আপনি করবার চেষ্টা করলে আপনার মাথায় অনেকগুলো সম্ভাবনা খুঁজে পাবেন। আসলে পাপটা বাসা বাঁধে জননেতাদের মাথায়, তারপর তা ছড়িয়ে পড়ে সাধারণ অশিক্ষিত মানুষের মধ্যে। জোর দিয়ে বলতে পারি, রবীন্দ্রনাথ যদি ব্রিটিশ টাইটেলটা নাও পেতেন, তাহলে দেশের লোক তাকে ঋষি বলে সম্মানিত করতেন। পৃথিবীতে এর থেকে বড় সম্মানের আর কি হতে পারে? স্বামীজি বিদেশে গিয়েছেন মুণ্ডিতমস্তক উলঙ্গ সন্ন্যাসীর রূপে নয়, ভারতের রাজার মতো রাজকীয় পাগড়ি পরে রাজকীয় পোশাকে। তার সমালোচকরা দয়া করে এই খবরটা দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন যে তার পালিশ করা জুতোয় নাকি নিজের মুখটা দেখা যেত। কথাটা মনে হয় সত্য। স্বামীজির আমেরিকার শিষ্যরা তার যে রাজকীয় ব্যক্তিত্বের বর্ণনা লিখে গেছেন, তাতে বুকটা ভরে ওঠে। তার এক আমেরিকান শিষ্যা বলছেন, স্বামীজি যখন ডেট্রয়েট শহরে ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা দিতে উঠেছেন, তখন স্বামীজিকে তিনি কেমন দেখেছিলেন। তিনি তার এই বক্তব্য ইন্সপায়ার টক্স বইতে লিখে রেখে গেছেন। তিনি বলছেন, I can see him yet as he stepped up on the platform, a regal, majestic figure, vital, forceful, dominant, and at the first sound of the wonderful voice, a voice all music, now like the plaintive minor strain of an Aeolian harp, again deep, vibrant, resonant, there was a hush, a stillness that could almost be felt, and the vast audience breathed as one man. যখন তার আমেরিকান শিষ্য বলছেন, ডেট্রয়েট ওয়াজ অ্যাট দ্য ফিট অফ বিবেকানন্দ। স্বামীজি পাশ্চাত্যের দেশগুলোতে গিয়েছিলেন রাজা সেজে, রাজার মতো ব্যক্তিত্ব দিয়ে তাদের শ্রদ্ধা আদায় করেছিলেন। স্বামীজিকে দেখেই ভারত সম্বন্ধে তাদের ধারণা বদলে গিয়েছিল। নিবেদিতা এবং স্বামীজির অন্যান্য শিষ্য শিষ্যারা তারা ভারতকে ভালোবেসেই ভারতবর্ষে এসেছিলেন, ভারতের দারিদ্র্য দেখে নয়। স্বামীজি নিজে 31টা ভয়ানক রোগ বহন করেছেন, কিন্তু নিজেকে রোগের শিকার হতে দেননি। মাত্র 39টা বছরের জীবনে গুরুকে পেয়েছেন মাত্র 2টি বছর, তাতে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে চলে গেলেন। সেই মহাকাব্যিক মহাপ্রস্থানের পুনরাভিনয়। ভাবুন, এই মানুষটা 39-এর বদলে 93 বছর যদি থাকতেন এই ভারতে, তাহলে ভারতবর্ষ বিশ্বমানে কোথায় উন্নীত হতে পারত। রবীন্দ্রনাথের গানে আছে সেই আত্মশক্তির জাগরণের কথা। তাকে বিশ্বকবিতা লোকে এমনি বলে না। তিনি আত্মত্যাগের আদর্শ তুলে ধরেছেন তার নিজেরই একটি গানের কথায়। মুক্ত কর ভয়, নিজেরও পরে করিতে ভর, না রেখো সংশয়। রবীন্দ্রনাথ জাতির জন্যে কাণ্ডারি না খুঁজে ভাগ্য বিধাতা খুঁজতে গেলেন কেন, এটা বিস্ময়ের। একই মানুষের মধ্যে বিপরীত সত্তা কাজ করে ঠিকই, কিন্তু যখন একটা জাতির জাতীয় সঙ্গীতের প্রশ্ন, সেখানে রবীন্দ্রনাথ অনেক বেশি বাস্তববাদী হতে পারতেন। তার সংকোচের বিহ্বলতা, নিজেরও অপমান, এই গানটাকেই জাতীয় সঙ্গীত হিসাবে প্রস্তাব করতে পারতেন। তার এই গানের মধ্যে আছে সেই দৃঢ়তার আহ্বান, যেটা সদ্য পরাধীনতামুক্ত জাতির আদর্শ হতে পারত। এই গানটাকে আরও সমৃদ্ধ করে নেওয়া ছিল তার হাতে 5 মিনিটের খেলা, তা তিনি অনায়াসে করতে পারতেন। রবীন্দ্রনাথের ভাগ্য বিধাতাকে মান্যতা দিতে পারত গীতা। যদি ওই বিধাতার পিছনে গীতা ধর্মগ্রন্থ হিসেবে না থাক, তার ফোর্সটা অন্তত থাকত। যারা গীতা হাতে ফাঁসির দড়ি আপন করে নিয়েছিলেন, আমরা তাদের ভাগ্য বিধাতা বলে আজও মানি না। তাহলে রবীন্দ্রনাথের সেই ভাগ্য বিধাতাটি কে? এই প্রশ্নটির উত্তর দেবার চেষ্টা অনেকেই করেছেন, কিন্তু সংশয় কাটেনি। যারা রবীন্দ্রনাথ পড়েছেন তারা খুঁজে বের করার চেষ্টা করুন, রবীন্দ্রনাথ তার নিজের জীবন দর্শন অনুসরণ করে কোন ভাগ্য বিধাতার কাছে রোজ রোজ জোর হাতে প্রার্থনা করেছেন। আমি আজও খুঁজে চলেছি, এখনও পাইনি। দীর্ঘ পরাধীনতাক্লিষ্ট অবসাদগ্রস্ত জনগণের সামনে এমন কঠিন আদর্শ তুলে ধরা দরকার ছিল যা তাদের বক্র মেরুদণ্ডকে সবল করে। আমরা স্কুলে রোজ যে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট মিলিয়েছি, আজ আমাদের ছেলেমেয়েরাও তাই করছে।
আমরা যেমন এই সঙ্গীতের মর্ম উদ্ধার করতে পারিনি, আমাদের সন্তানেরা সেই একই সংশয়ে আছে। তাই এই জাতীয় সঙ্গীত আমাদের মধ্যে দেশভক্তির কোনো উৎস হয়ে উঠল না। দেশভক্তিহীন এই স্বাধীনতা আর যথেচ্ছাচার আজ সমার্থক হয়ে উঠেছে। নজরুলের মতো ব্রিটিশ তোষামোদরহিত জাতীয়তাবাদী জননেতা ও কবি ভারতে আমরা কম পেয়েছি। তিনি বুঝতে পেরেছিলেন জাতির কাণ্ডারি যিনি হবেন তাকে হুঁশিয়ার হতে হবে জাতির দুর্বল এলাকাগুলোতে। তাই তিনি জাতির কাণ্ডারির জন্য কবিতা লিখে গেছেন। নজরুলের অনেক কবিতা আমাদের জাতীয় সঙ্গীতের মর্যাদা পাওয়ার জন্য যোগ্য ছিল। নজরুল ক্ষণজন্মা পুরুষ, তিনিও অকালে নীরব হয়ে গেলেন। ভারত যেন এক অভিশপ্ত দেশ। মানুষের রক্তে দেশভক্তির স্পন্দন জাগিয়ে তুলতে কবি নজরুল ইসলামের বক্তৃতা আর কলম দুটোই সমান শক্তিশালী ছিল। এদিকে এই ক্ষেত্রে তিনি সত্যিই সব্যসাচী। বর্তমানে স্বাধীনতা পাওয়া 70 বছর পরে যদি বিচার করতে বসি আমাদের ছেলেমেয়েরা কতটা দেশভক্ত, তাহলে এক করুণ চিত্র আমাদের সামনে ফুটে উঠবে। যে ছেলেটা 50 লক্ষ টাকা দিয়ে ডাক্তারি পড়ছে, সে কি করে নিজের দেশকে ভালোবাসবে? যে ছেলেটার বাবার কালো পয়সার জোরে বিদেশে পড়ছে, সে কি আর ভারতে ফিরে আসবে বা ভবিষ্যতে দেশের জন্য কিছু করবে? কখনোই না। যে ছেলেটা মহান নেতাদের মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এই দর্শনে অনুপ্রাণিত হয়ে নিম্নমানের শিক্ষা পেয়ে বেকার হয়ে ঘুরছে এবং পার্ট টাইম বা ফুল টাইম রাজনীতি করছে, সে কি ভারতবর্ষকে ভালোবাসবে? অসম্ভব। তার মানে আমরা আমাদের নাগরিকদের বোঝাতে পারছি না কেন তারা দেশকে ভালোবাসবে। তাই দেশভক্তি তাদের মধ্যে সঞ্চারিত করতে পারছি না। তাহলে এই স্বাধীনতা আমাদের কি দেবে? ভাগ্যিস করোনা ভাইরাসটা এসেছিল, তাই সবাই 4 মাস অনেকটা করে চাল পেলাম এবং স্বাধীনতার এতদিন পরে সারা দেশের সঙ্গে চালের শর্তে এক দেহে লীন হওয়ার সুখানুভূতি লাভ করলাম অনেকগুলো মূল্যবান জীবনের মূল্যে। ভারতবর্ষ বহু ক্ষণজন্মা পুরুষ ও নারী শক্তিকে পেয়েছে। সনাতন ধর্মীয় দর্শনগুলি আজ বিশ্বমানে সম্মানিত। কিন্তু ঘুম কাটলেও যেমন কিছু সুখী মানুষের ঘুম ঘুম ভাব যেতে চায় না, তেমনি পরাধীনতার প্রচ্ছায়া কাটলেও আমরা ওই বিদেশি অধীনতার উপচ্ছায়ায় ঘুরে মরছি। ভারতবর্ষ সেই তার মহাকাব্যিক যুগ থেকে যতবার উঠে দাঁড়াতে চেয়েছে, ততবার তাকে বৌদ্ধিক ও রাষ্ট্রীয় মহাপ্রস্থানের চাবুক সহ্য করতে হয়েছে। এ এক মহাকাব্যিক অভিশাপ। ভারতের জন্য চাই এক রাজার, যিনি এক দেহে হবেন বিদেহরাজের মতো ব্রহ্মবিদ অথবা রাজা প্রবাহনের মতো জ্ঞানী। স্বামীজি চেয়েছিলেন মানুষ গড়তে, আর সেই মানুষের হাতে তিনি দেশের রাজদণ্ডটি তুলে দিয়ে যাবেন, এটাই ছিল তার স্বপ্ন। আজ এই চরম দুর্দিনে প্রতিটি ভারতীয়ের মনের মধ্যে যে সম্ভাব্য রাজার আবির্ভাব কামনা গুমড়ে উঠছে, আমি সেই রাজার একটা কাব্যচিত্র আঁকতে চেষ্টা করেছি আমার একটি কবিতায়। বাস্তবে এমন মহারাজকে আমরা দেশের সিংহাসনে পাবো কিনা জানি না, কিন্তু তার কল্পচিত্র তৈরি করে তার আবাহন প্রার্থনা তো করা যায়। মহারাজ, এসো মহারাজে জানাই প্রণতি, যিনি সর্বগুণনিধি, যার পদতলে পায় আশ্রয় সত্য রজ তম গুণত্রয়। হৃদয় গুহায় যার সিংহাসন, যেখানে আছেন তমসনাশন, তার পায়ে দিতে অঞ্জলি, না লাগে কুসুম শ্রীপত্রাঞ্জলি, শুধু চেয়ে দেখা অনিমেষে পলকহীন নেত্রে হৃদয়ের সুখে। ধুয়ে দিতে সে রাতুল পদতল, আছে সম্বল শুধু কিছু অশ্রুজল। রাজা রাজা তিনি, তাই নেই রাজকীয় সাজ, তবু রাজাদের মাঝে রত্ন হয়ে করেন বিরাজ। করেছেন ত্যাগ সব বিভূতি যা ছিল তার, প্রবাহীন সূর্য তিনি, দৃশ্যমান গোধূলি বাউসার। হয়েছেন একান্ত আপন, যারে পেতে পারি কাছে, বলিতে পারি গোপন সে কথা বিনা লাজে। তিনি যেন গোঠের রাখাল,
বাঁশি হাতে তিনি বন্ধু দয়াল, এসেছেন বড় কাছে, হয়ে বন্ধু সখা জগতের মাঝে। তবু পেয়েছি সেই অনুভূতি, চিনেছি তারে তমসার পারে তিনি সেই বিধি, মর্তবিধি তিনি করেছেন রচনা, তার মাঝে ফুটেছে তারই চেতনা। যে চেতনার আলোয় দেখেছি তিনি মহারাজ, আহা কেন করেছেন আজ ভিখারির সাজ। তপ্ত পথে নগ্ন পদে এ কোন মহিমা, ভাগ করে নেন প্রজাপিতা যেন প্রজার যাতনা। আমরা এক রাজার দেশে করি বাস, যে দেশের রাজা প্রজার অনুদাস। রাজার সম্পদে প্রজার সত্য মানি, যিনি দিয়েছেন খুলে রাজকোষখানি। পড়েছেন এক কাসায় চিবর, রাজ ভিখারি ভিক্ষা নির্ভর। আছে শুধু দিতে বাকি রাজদণ্ড তার, চান দিয়ে যেতে সেটির অধিকার। ঘোরেন পথে প্রান্তরে খোঁজেন মানুষ আছে কোথা, যারে দিবেন তুলে সে রাজদণ্ড, যে বুঝিবে মানুষের ব্যথা। খোঁজেন পথে পথে কার ভিতরে আছেন এক মহারাজ, ত্যাগের মন্ত্রে পড়িতে পারেন যিনি ভিখারির সাজ। কে গো দেবে তার ডাকে সাড়া, কে গো আছো সোনা দিয়ে গড়া। যে স্বর্ণকণায় দীপ্তি হয়ে তিনি, রবেন সাথে তোমার তিনি অন্তর্যামী।